পার্লামেন্ট অলরেডি অ্যানাউন্স করেছে যে ধর্ষণের মতন নিকৃষ্ট অপরাধের শাস্তি হবে টেরোরিজমের মতন। কলকাতা সিটি অব জয় কি হলো এই শহরের? এই শহর তো ভালোবাসার শহর। এই শহরকে কিন্তু ব্রিটিশরা প্রথম বানিয়েছিল তাদের রাজধানী। এই শহর ছিল এক সময় ইন্ডাস্ট্রির শহর। এই শহরে ছিল প্রচুর আবেগ। ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ভারতীয় ফুটবলের উত্থানও কিন্তু এই শহরকে ঘিরে। এই শহরের থেকে কত যে সঙ্গীত বিশারদ বেরিয়েছে তার নেই ঠিক। এই শহর এখনো কিন্তু তার কালচার এবং হেরিটেজকে কিন্তু বহন করে নিয়ে যাচ্ছে। দূর দূর থেকে লোকে দেখতে আসে, ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে শুরু করে হাওড়া ব্রিজ থেকে শুরু করে রিসেন্ট টাইমের ডেভেলপমেন্টের সল্ট লেক। তাহলে হঠাৎ করে এই শহরের কি হয়ে গেল? সিটি অব জয়, এই জয়টাকে কিন্তু ধরে রাখতে গেলে পরে মাঝে মাঝে সুস্থতার দরকার। যেমন মানুষের শরীর থাকলে পরেই অসুখ হবেই, আর অসুখ হলে পরে তখন আমরা সেটাকে সারিয়ে তোলার জন্য ওষুধ খাই। ঠিক এরকমই একটা সময়ের মধ্যে দিয়ে হয়তো তিলোত্তমা যাচ্ছে, আর তিলোত্তমার সাথে আমরা সবাই যেন একসাথে সুর মেলাচ্ছি, উই ওয়ান্ট জাস্টিস, শাস্তি হোক। পার্লামেন্ট অলরেডি অ্যানাউন্স করেছে যে ধর্ষণের মতন নিকৃষ্ট অপরাধের শাস্তি হবে টেরোরিজমের মতন, মানে তাদেরকে ট্রিট করা হবে টেরোরিস্ট হিসাবে। একদম আগস্ট মাসেই তারা বের করেছে এই নিয়ম। যেহেতু দেশ মানে মা এবং ন্যাশনাল সিকিউরিটি, ন্যাশনাল থ্রেট হয়ে যাচ্ছে, কেন যাতে এই ধর্ষকেরা যোগ্য শাস্তি পায়। আমরা কিছুদিন আগে দেখেছি হায়দ্রাবাদে, কিছুদিন বলতে 2019-এর একটি কেস যখন চোখে আসে, হায়দ্রাবাদে এক পুলিশ গুলি মেরে দিয়েছিল যে রেপ করেছিল তাকে। এই জায়গাগুলোয় কিন্তু পরিবর্তনের দাবি উঠছে ভারতবর্ষে। এবং এই কলকাতার প্রোটেস্ট, অনেকে নিন্দুকেরা বলে যে সবাই তো প্রোটেস্টে গিয়ে সেলফি তুলছে আর নিজের প্রোফাইলে ভরিয়ে দিচ্ছে। যারা বলছেন ভেবে দেখুন, এই প্রোটেস্টের ছবি এবং ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে তার রিচ ব্যাপী, কিন্তু বিশ্বব্যাপী। সেখানে আন্দোলনের মাত্রাও কিন্তু বাড়ছে, কারণ আপনাকে বুঝতে হবে যুগ বদলাচ্ছে। তাহলে আপনি বলতেই পারেন আগে কি হতো না? অবশ্যই হতো। মশাল থেকে শুরু করে ক্যান্ডেল লাইট থেকে শুরু করে সবই হতো। তখন কাগজে লেখা হতো, সেই কাগজটা পড়ার মানসিকতা থাকতো মানুষের, এবং কাগজ পৌঁছাতো সবার কাছে। ডিজিটালাইজেশনের দুনিয়াতে আজকে সোশ্যাল মিডিয়া আমরা এত বেশি স্ক্রল করি, সেই জন্যই পৌঁছাচ্ছে। এবারও কি বাংলা পথ দেখাবে গোটা ভারতবর্ষকে? এবং ভারতবর্ষ পারবে না যে একজন ধর্ষকের যে শাস্তি হওয়া উচিত, একজন টেরোরিস্টের যে শাস্তি হয় সেই শাস্তির মতন। কেন ভারতবর্ষ পারবে না? কেন বাংলা পারবে না? যখন যে গোটা বিশ্বকে পথ দেখিয়েছিল একটা সময়, ইউকে, গ্রেট ব্রিটেন, তারা যদি তাদের নিয়মে বদলাভ করতে পারে, ভারতবর্ষ কেন পারবে না যে এই আইনটাকে টেরোরিস্টের আইনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হোক? তাহলে হয়তো অনেকটা সঠিক বিচার পাবে নির্যাতিতারা। আর এই শহর নিয়ে তো গর্ব সবাই করে। আজকে দুনিয়াতেও কিন্তু মেয়েরা রাস্তায় বেরোচ্ছে, কিন্তু মেয়েদের নিরাপত্তাহীনতায় যে ভুগছে সেটা হওয়ার কথা নয়। কারণ একটি মেয়ের সাথে যে ঘটনা ঘটে তার এফেক্ট কিন্তু বাড়িতে বসে যে রান্না করে তার উপরও হয়। এবং সেই জন্যই মানুষ হয়তো স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। আজ গোটা ভারতবর্ষ প্রথম দেখলো, গোটা বিশ্বই প্রথম দেখলো যে 14ই আগস্টের রাতে মেয়েরা রাত দখল করলো, সাথে পুরুষেরাও। এ কোন স্বাধীনতা? তাহলে কি তিলোত্তমা সেরে উঠবে এবং আগামী দিনে সিটি অব জয় ক্রাইম সিটি না হয়ে, ক্রাইম সিটি না হয়ে আবার তার আসন ফিরে পাবে? এই অপেক্ষাতেই আমরা সবাই আছি। ভালো থাকুক তিলোত্তমা, সেরে উঠুক তাড়াতাড়ি, আর ধর্ষকের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। আমার শহর ভালো নেই, আমার শহরকে সুস্থ করে তোলার দায়িত্ব কিন্তু
আমাদেরই যাতে সেই সিটি অফ জয়টা আবার ফিরে আসে সবার মধ্যে। নমস্কার।